এটার অবদানটা রাখবে। সেক্ষেত্রে আমরা এখানে প্রথম এবং প্রধান যে কাজটা করেছি সেটা হচ্ছে আমাদের কারখানা একটা তৈরি করার জন্য। যেমন নুরুল সাহেব একটা কথা বলেছে, অলরেডি এই কাজটার কতটুকু অগ্রগতি হয়েছে জাস্ট আমি কাগজপত্র নিয়ে সাথে নিয়ে আপনাদেরকে বলতেছি। এর মধ্যে প্রথমত এই কাজটা করার জন্য একটা টরটা আমাদের কমিটি অ্যাপ্রুভ করার পরে আমরা এটা বোর্ডে দিয়েছিলাম, বোর্ড এটা অনুমোদন করেছে। বোর্ড অনুমোদন করার পরে এটা নিয়ে আমরা একটা ডিপিপি তৈরি করেছি, শুধুমাত্র একটা জিনিস বাদ দিয়ে, সেটা কি ফিজিবিলিটি স্টাডিটা বাদ দিয়ে। তো ফিজিবিলিটি স্টাডিটার জন্য গত বোর্ড সভার মিনিটসের মধ্যে চেয়ারম্যান মহোদয় একটা জিনিস আমাকে দিয়েছে, সেটা হলো যে এই অতি দ্রুত এটার আপডেটটা হচ্ছে যে অতি দ্রুত ইউআই এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট আহ্বান করতে হবে। তার মানে কি কাজটা এখন শুধু একটা আমরা ফিজিবিলিটি স্টাডির জন্য এক্সপ্রেশন অফ ইন্টারেস্টটা আহ্বান করব, এটা হচ্ছে এই কাজটা হইতে একটু সময় লাগবে। আর ইতিমধ্যে আমরা ডিপিপিটা প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠিয়ে দিচ্ছি। তো মন্ত্রণালয়ে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে তাড়াতাড়ি দিলে এটা সবুজ পাতা আসলে আমাদের এই কাজটা তাড়াতাড়ি সামনের দিকে আগায় যাবে, ততদিন আমরা ফিজিবিলিটি স্টাডি কমপ্লিট করে নিতে পারবো। এই একটা জিনিস। আর প্রগতি টাওয়ার প্রকল্প, এটা মন্ত্রণালয় এবং কর্পোরেশনের একটা ইয়ে ছিল যে যেহেতু এক পাশে থেকে সার্ভিস সেন্টারটা হচ্ছে আর এই পাশে যে 40,000 স্কোয়ার ফিট জায়গা আছে সেখানে একটা প্রগতি টাওয়ার প্রকল্প দেওয়ার জন্য বলেছে, সে অনুযায়ী একটা প্রগতি টাওয়ার প্রকল্প দেওয়া হয়েছে। তো এই দুইটা ডিপিপি আমরা দিয়েছি। আর নাসিরাবাদে একটা মন্ত্রণালয় থেকে একটা কথা আসছে, যেটা হচ্ছে যে চট্টগ্রাম অঞ্চলে একটা আঞ্চলিক অটোমোবাইল হাব প্রতিষ্ঠার জন্য কমার্শিয়ালি এখানে একটা প্রকল্প দেওয়ার জন্য বলা হয়েছে। তো বর্তমান সরকার নির্বাচন ইস্তেহারে 3টা প্রকল্প আমরা ইতিমধ্যে সেখানে দিয়েছি। এটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা। আর আমাদের এখানে যে বেশ কয়েকটা বিষয়ে আপনারা লক্ষ্য করছেন যে আমাদের স্পেয়ার পার্টসের বিভিন্ন জায়গা থেকে মিৎসুবিশির স্পেয়ার পার্টসের জন্য আমাদেরকে লেখা শুরু হয়েছে। তো আমাদের যারা মেকানিক্স আছে তাদেরকে বলা হয়েছে, যারা অটোমোবাইল প্রকৌশলী আছে তাদেরকে বলা হয়েছে, তারা যদি আমাদেরকে এই স্পেয়ার পার্টসের পার্ট নাম্বার এবং লিস্টগুলো দেয়, আমরা একটা নতুন সেগমেন্ট শুরু করবো যে মিৎসুবিশির স্পেয়ার পার্টসটা বিক্রি করার জন্য। মিৎসুবিশির সাথে কথা হয়েছে, অতর্কনিসান রাজি হয়েছে, কেটসি প্রেসিডেন্টও রাজি হয়েছে। সেক্ষেত্রে আমরা যদি মিৎসুবিশির এই ফাস্ট মুভিং পার্টসগুলো বিক্রি করি, আমাদের আরেকটা সেগমেন্ট শুরু হয়ে যাবে। কারণ সারা দেশে প্রায় 3 থেকে 4,000 গাড়ি আছে। এই 3 থেকে 4,000 গাড়ির জন্য প্রতিদিনই কোনো না কোনোভাবে আমাদেরকে ফোন করা হয় যে এই পার্টসটা আছে কিনা, এই পার্টসটা আছে কিনা। আমি জয়ুদ্দিনকে বলি, আমি আদমানিকে বলি, আমি অমুকরে বলি যে তোমরা কোথা থেকে পারো এটা নিয়ে এসে দাও। দেখা যাচ্ছে যে আসলে আমাদের কাছে এটা নেই। সেক্ষেত্রে মিৎসুবিশি বলছে তোমার কাছে তো তুমি থাকতে পারো। আমরা র্যাঙ্কসে দ্বারস্থ হলে 15% ভ্যাট আর আইটির জন্য এটার দামটা আরো বেশি হয়ে যায়। সেক্ষেত্রে আমরা নিজেরাই যদি ইম্পোর্ট করে কস্টিং করে আমরা দিই, তাহলে এত দাম আর তখন পার্টসের দাম থাকবে না। আর হয়তো আমার লোকজন জানে এই পার্টসের দাম কেমন এখন পড়বে। আমরা যদি সেক্ষেত্রে জানি মাত্র 20 থেকে 30% ডিউটি ট্যাক্স দিলে এটার দামটা অনেক কমে যাবে। হ্যাঁ, আমরা এই কাজটা কিন্তু একটা নতুন সেগমেন্টের মধ্যে করতেছি। আর হলো সিদ্দিক সাহেব বলছে যে মন্ত্রণালয়ের কাছ থেকে কাজগুলা বের করে নিয়ে আসে। আসলে মন্ত্রণালয়ে আমি যখন কাজগুলা সচিবালয়ের মধ্যে যখন আমাকে প্রবেশ করতে দেয়, আমি কাজগুলা করে নিয়ে আসতে খুব কষ্ট হয় এবং খুবই ডিফিকাল্ট। অনেকদিনই না খাওয়া হয়েছে। আমি, জামালি, সুমন, আমরা 3জনই কেউ খাইনি। কারণ খাইতে গেলে দেখা যাচ্ছে ওই টেবিল থেকে উনি চলে গেলে আমার কাজটা হয়নি। আমরা শেষ করে তারপরে হয়তো কোনোদিন খাওয়া হয়েছে, বাসায় গিয়ে খেয়েছে, অথবা পরে ঢাকা অফিসে গিয়ে খেয়েছে। এই কাজগুলো আমাদের জন্য খুবই জটিল। আমাদের সাবের আহমেদ, আমি সাবেরকে ধন্যবাদ জানাই যে প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকলে, বিভাগীয় প্রধান এবং টপ পজিশনে থাকলে বিভিন্ন দিক থেকে প্রেশার আসবেই। এত প্রেশারের কারণে হয়তো আপনি বিভিন্ন জায়গায় এই আমাদের শ্রমিক কর্মচারীদের যে গেট টুগেদার এটা আসতে পারেন নাই, কিন্তু আজকে আপনি আসার পরে আপনার যে অনুভূতি আমার খুব ভালো লেগেছে। আশা করি ফিউচারে চেষ্টা করবেন শ্রমিক কর্মচারীদের সাথে এই ফাংশনগুলোতে অ্যাটেন্ড করার জন্য। আর যেহেতু শ্রমিক কর্মচারীদের দাবি আছে যে বাজেট বৃদ্ধির জন্য আমরা চেষ্টা করেছি। আর বাজেট বৃদ্ধিটা আসলে বাজেটটা আগে যেমন আমাদের মিনিস্ট্রি আমাদের শুধুমাত্র কর্পোরেশন করে দিলেই হয়ে যেত, এখন বাজেটটা হয়তো আগামী বছর থেকে এটা আইবাস প্লাস প্লাসে চলে যাবে। আইবাস প্লাস প্লাস হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের সিস্টেম। এই সিস্টেমের মধ্যে ধরেন আমি বলেছি যে আমার এই খাতে 10 লাখ টাকা ব্যয় হবে, দেখা যাচ্ছে যে 10 লাখ টাকার মধ্যে আমার 8 লাখ টাকা ব্যয় হয়েছে, এই টাকা আমার কাছেও থাকবে না, এই টাকা অর্থ মন্ত্রণালয়ের সিস্টেমের মধ্যে চলে যাবে। এটা হচ্ছে আগামী বছর থেকে হওয়ার সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে এই বছরে আইবাস প্লাস প্লাসে যায় নাই, বাট অর্থ মন্ত্রণালয়ের মনিটরিং সেলে বাজেট গেছে। যখন বাজেটটা মিটিং হচ্ছিল, ওই অতিরিক্ত সচিব, মহাপরিচালকের সাথে আমি, তারপরে সাবের সাহেব এবং কন্ট্রোলার, আমরা বেশ যুক্তি খণ্ডায় শ্রমিকদের পক্ষ হয়ে যেভাবে কথা বললে তিনি এটা পাশ করে দেয়, আমরা তারপরে তাদেরকে বুঝাই আমরা এটা বের করে নিয়ে আসছি। তো এটাও আমাদের একটা, আপনারা যাই চিন্তা করেন না, অর্থ মন্ত্রণালয় থেকে খুব করে বাজেটটা পাশ করে নিয়ে আসে, এটা আমাদের জন্য একটা জটিল প্রসেস, জটিল বিষয়। বাজেট পাশ করা খুবই কঠিন, তারপরে আমরা পাশ করে নিয়ে আসছি। আশা করি আমরা বাজেটের মধ্যেই খরচটা রাখতে পারবো। আর
আমার কিছু ব্যর্থতাও আছে, আমার কিছু সফলতাও আছে। আমি এই 3টি বছর যে আপনাদের সাথে ছিলাম, আমার কি সব ক্ষেত্রে সফলতাই হচ্ছে? না, কিছু কিছু ক্ষেত্রে আমার ব্যর্থতাও আছে। আমি যদি বলি ব্যর্থতার ক্ষেত্রে হয়তো আমি আপনারা শ্রমিকদের বা বিভিন্ন সমাজে ফ্যাসিলিটিসগুলো চান, সেই ফ্যাসিলিটিসগুলো হয়তো বা আমি 100 দিতে পারি নাই। দিতে না পারার কারণ হচ্ছে আইন কানুন, বিভিন্ন ধরনের রুলস রেগুলেশনের সীমাবদ্ধতার কারণে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি কোনো কিছু চিন্তাই করিনি। শ্রমিকদের ক্ষেত্রে আসছে, শ্রমিকদের যা যা প্রাপ্য সেগুলো আবার আমি দিয়েছি। হয়তো 2-1টা ক্ষেত্রে আমার ব্যর্থতা আছে, আমি সেটা নিজেই উপলব্ধি করি যে এই ব্যর্থতাটা আমি সহজে ওভারকাম করতে পারছি না। হয়তো আমাদের যে আমি তো একাই সবকিছু করি না, আমার অথরিটি আছে। আমার অথরিটির কাছ থেকে যদি আমি সুন্দর মতো সবকিছু ইজিলি পেয়ে যাই, তাহলে তো কোনো সমস্যাই থাকতো না। তাদেরকে বোঝানো, তাদেরকে অনেক কিছু বলতে হয়। আর সাবের একটা কথা বলছে যে অ্যাকাউন্টিং হচ্ছে এমনি খালি যোগ বিয়োগের একটা বিষয় না, এটা একটা বিজ্ঞান। বর্তমান সময় কিন্তু আমরা যখন পড়েছি অ্যাকাউন্টিং হতো অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, নট অনলি বুক কিপিং। আর আমাদের যারা যারা আছে বর্তমান সময় কিছু কিছু প্রকৌশলীরাও কিন্তু অ্যাকাউন্টিং লেখাপড়া করছে। কারণ প্রকৌশলীদের মধ্যে যদি অ্যাকাউন্টিং নলেজটা ভালো মতো গেঁথে যায়, এমবিএ করছে, অনেকেই এমবিএ করছে, আমাদের মধ্যে হাবিব সাহেব করছে, সুমন বড়ুয়া করছে, রফিক সাহেব করছে, অনেকেই আছে আমার জানা মতে এই এমবিএ গুলা করছে। কিসের জন্য করছে? এই বিজনেস টেকনোলজি, বিজনেস নলেজ গুলো গ্যাদার করার জন্য তারা এই কাজগুলো করছে। আসলে অ্যাকাউন্টিং শুধু যোগ বিয়োগের মধ্যে না, অনেক কিছু এখানে বিদ্যমান থাকে। এটা একটা সিস্টেমেটিক হতে যায়। আমি গত কয়েকদিন আগে আমরা একটা ভালো কাজ করেছি, সেটা হচ্ছে আমি একবার কারখানায় বলেছিলাম যে গ্র্যাচুইটি ফান্ডটা প্রত্যেক হিসাব বছর শেষ হওয়ার পরে 30শে জুনে একজন শ্রমিকের নামে কয় টাকা জমা আছে এবং এটা যে গ্র্যাচুইটি ফান্ড ট্রাস্টের নামে আছে এটা আমি এনশিওর করব। কিন্তু এটা করতে গিয়ে দেখি যে আমাদের অডিট হয় না। কত বছর? 12 বছর। গতকালকে আমরা বসলাম, পরশুদিন অডিটরের সাথে আমরা বসেছিলাম। আলহামদুলিল্লাহ যে 12 বছরের অডিটের কাজটা শেষ হয়েছে 30শে জুন 2025 পর্যন্ত। এখন যদি বলা হয় যে এই যে আমজাদের কয় টাকা আছে, মুরব্বির কয় টাকা আছে, আমাদের যে কোনো একজন লোক বলতে পারে ওনার নামে গ্র্যাচুইটি ফান্ড ট্রাস্টে এই টাকা আছে, এই টাকা এফডিআর করা আছে। এফডিআর থেকে আমাদের যে ইন্টারেস্ট গুলো আসছে, এটা ফান্ডের যে পরিমাণ টাকার দরকার তার থেকে কিছু বেশি হয়ে আছে। তো আমরা আশা করি আমরা প্রগতির সাথে গ্র্যাচুইটি ফান্ড ট্রাস্টের কখনোই কোনো দূরত্ব তৈরি হবে না। আপনাদের টাকার কোনো হেরফের কেউ করতে পারবে না। যেমন কিছু কিছু প্রতিষ্ঠান এটা একটু এলোমেলো হয়ে গেছে, কিন্তু প্রগতি এখন এটা করার কোনো স্কোপই না, সেটা আমি আপনাদেরকে এনশিওর করে গেলাম। এখন পিএফ এরটা হচ্ছে, পিএফ এরটা হইলে পরে এটাও আপডেট করে দেব। আর আমাদের এই পিকনিক সম্পর্কে বা বনভোজন সম্পর্কে নুরুজ্জামান সাহেব বলছে যে কিছু ইভেন্ট, রাইট? আসলেই তো আমরা পিকনিকে আসতেছি, খালি এখানে সমুদ্রে সাঁতার কেটে চলে যাচ্ছে। আমরা ওই বালির মধ্যে একটা ফুটবল খেলা দিই, বালির মধ্যে একটা ভলিবল খেলা দিই, বিচ